প্রথম আলো থেকে শুরু করে ডেইলি স্টারে যে বিক্ষুব্ধ জনতা, সংক্ষুব্ধ জনতা যে আগুন দেয়, সেই আগুনের পরবর্তীতে আসলে আমরা দেখেছি যে প্রথমা যেই ৩ তলার যে ভবনটি, এটি আসলে প্রায় পুরোপুরি জ্বলে গিয়েছে এবং সেই অর্থাৎ আ আ আমরা আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলে যেমনটি জেনেছি, তারা জানিয়েছেন ১ম তলায় এবং ২য় তলায় যে লাইব্রেরি ছিল বা অন্যান্য যে সামগ্রী ছিল সেগুলো কিন্তু আসলে আ একেবারেই জ্বলে গিয়েছে এবং ৩য় তলার যে সামগ্রী তারও কোনো কিছু আসলে অবশিষ্ট নেই। অর্থাৎ সবকিছু জ্বলে গেছে এবং আমরা ডেইলি স্টার সম্পর্কে দেখেছি যে সেইখানে প্রায় ৩০ জনের অধিক সাংবাদিক কিন্তু আটকা পড়েছিল এবং পরবর্তীতে তাদেরকে বিভিন্ন মাধ্যমে বিভিন্নভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়। সে জায়গা থেকে আমরা প্রথম আলোর কী অবস্থা সেটি জানার চেষ্টা করছিলাম। কিন্তু প্রথম আলোতে যেটি জানিয়েছেন, এইখানে কিন্তু আসলে তেমন কোনো আহতের ঘটনা বা সংবাদ এমনটি তারা বলেছেন, এমন কিছুই তারা হয়নি। শুধু তাদের যেই ভেতরগত যেই মালামাল সামগ্রী ছিল সেগুলোর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখন দেখতেই পাচ্ছেন আসলে ভিতর থেকে কিন্তু ধোঁয়ার যে কুণ্ডুলিটি, এটি কিন্তু আসলে একেবারেই কমছে না। এর প্রধান কারণ হচ্ছে যে আসলে অগ্নিকাণ্ড ঘটার পর ভবনের যেই অগ্নিকাণ্ড নির্বাপনের ব্যাপারটি সেটি ফায়ার সার্ভিস করেছে, অর্থাৎ নিয়ন্ত্রণে নিয়েছে। কিন্তু তার পরবর্তী এখন পর্যন্ত আমরা ধোঁয়ার যে কুণ্ডুলি দেখছি তার কিন্তু আসলে কোনো পরিবর্তন নেই, অর্থাৎ একই অবস্থা, ধোঁয়া চলছে এবং সেটিকে অর্থাৎ ধোঁয়া যাতে ভেতর থেকে বাহিরে চলে আসতে পারে সেই জায়গা থেকে কিন্তু দেখা যাচ্ছে ফায়ার সার্ভিস, ফায়ার ফাইটাররা তারা যে গ্লাসগুলো আছে সেগুলো ভেঙে দিচ্ছে যাতে করে ভেতর থেকে যে ধোঁয়া, সেই ধোঁয়ার কুণ্ডলীগুলো হলো বেরিয়ে আসতে পারে। এবং একটি বড় ব্যাপার হচ্ছে প্রথম আলোর যে ভবনটি, এর পাশে কিন্তু আরও দুইটা ভবন রয়েছে বেশ বড়সড়। এবং এই ভবনগুলোতে যদি অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটতো তাহলে হয়তো ক্ষতিগ্রস্তের ব্যাপারটা আরও বেশি হতো। তো সে জায়গা থেকে আমরা ফায়ার সার্ভিসকে জিজ্ঞেস করেছিলাম, তারা জানিয়েছেন তেমন কোনো ঘটনা ঘটার যেমন সম্ভাবনা নেই, তেমন কোনো ঘটনা আসলে ঘটেওনি, এমন তারা তথ্য আমাদেরকে দিয়েছেন। একেবারে রাতের বেলায় আসলে গতকাল রাত ঠিক ১২টা-১টার পর যেই অগ্নিকাণ্ডের ঘটনাটি আসলে ঘটে, অর্থাৎ পুরো বাংলাদেশে ওসমান হাদির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর যেই পরিস্থিতিটি আসলে শুরু হয়, যেমন আমরা বিভিন্ন জায়গায় বিক্ষোভ থেকে শুরু করে শুধু ঢাকায় নয়, ঢাকার বাইরেও আমরা জেলাগুলোতে বিক্ষোভ সমাবেশ করতে দেখেছি ছাত্র জনতাকে এবং সেখানে সংক্ষুব্ধ মানুষ, ক্ষুব্ধ মানুষ, বিক্ষুব্ধ মানুষ তারাও ছিল এবং সব জাতীয় মানুষই আসলে এই ধরনের আয়োজনগুলোতে তারা অংশগ্রহণ করেছে। সেই একটি অবস্থান থেকে আমরা দেখলাম যে বেশ কয়েকটি জায়গায় আসলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বেশ কয়েকটি জায়গায় আওয়ামী লীগের যেই এগুলো আছে তাদের সেই জায়গাগুলো আসলে ভাঙচুরের ঘটনা আমরা দেখতে পাই এবং আমরা ৩২-এর দিকে ৩২ গুড়িয়ে দেওয়ার জন্য সেদিকে আমরা খুব সংক্ষুব্ধ ছাত্র জনতা এবং অন্যান্যদেরকে আমরা যেতে দেখি এবং প্রথম আলোর মতো একটি সংবাদ মাধ্যম, গণমাধ্যম এবং ডেইলি স্টারের মতো গণমাধ্যমের মধ্যে আমরা দেখলাম যে সেইখানে আসলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেখানে আসলে আগুন ধরিয়ে দেয়।